নমস্কার সকলকে, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে জন্মাষ্টমী। তো মনস্থ করেছি যে আজকে একটু ঠাকুরের সেবা পূজা করব। তো তার জন্য সকাল থেকে একটু ঠাকুরের সেবায় একটু ব্যস্ত ছিলাম। তো আজ খুবই একটি আনন্দের দিন। আমাদের সকলের প্রিয় গোপাল এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তো আমি তাই প্রস্তুতি নিচ্ছি। তো ঠাকুরের ভোগ রান্না করছি। তো আস্তে আস্তে এক এক করে আমি সকাল থেকেই উপোস করে আছি এবং সন্ধ্যাবেলায় আমি ঠাকুরের ভোগ রান্না করতে বসছি। তো এই যে দেখো তোমরা সকলে, একটা একটা করে আমি করছি, তোমাদেরও দেখাবো যে আমি কি কি ভোগ রান্না করলাম এবং ঠাকুরকে নিবেদন করলাম। চলো, এই যে এখন প্রস্তুতি চলছে। তো এ হচ্ছে মালপোয়া ভাজছি। ঠাকুরের তো পিঠে, পুলি, তালের বড়া এগুলো খুব প্রিয় জিনিস। তো এগুলো হচ্ছে প্রথমে আমি তালের বড়া করছি। তো ব্যাটারটা প্রথমে করে নিয়েছি, এবার একে এক করে হচ্ছে তালের বড়াগুলো দিয়ে দিলাম। তো ভাজবো আস্তে আস্তে। তো তালের বড়া আস্তে আস্তেই ভাজতে হয়, কারণ হচ্ছে ভেতরে না হলে কাঁচা থেকে যাবে। তো ধীরে অল্প করে স্টিম দিয়ে তারপরে আমি ভাজলাম। এই যে দেখো কমপ্লিট হয়ে গেল তালের বড়া ভাজা। এরপরে আমি ভাজবো হচ্ছে মালপোয়া। তো এই যে মালপোয়ার জন্য প্রথমে ব্যাটার করে রেখেছিলাম। তো এরপরে মালপোয়া আমি ভাজছি। তো দেখো কি সুন্দর ফুলেছে মালপোয়া। সব কিছু আর কি ঠাকুরের কৃপা। এরপর আমি করে নিলাম হচ্ছে পাটিসাপটা। এই যে পাটিসাপটাও করে নিলাম আস্তে আস্তে। দেখো পুর দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে পিঠেটাকে বানিয়ে নেব। তো এই এক এক করে অনেক কটাই বানিয়েছিলাম আসলে প্রসাদ খাওয়ার জন্য, ঠাকুরকে নিবেদন করব এবং সবাইকে দেব। তো এরপরে করে নিলাম সুজি করার পরে আমি লুচি করার জন্য আটা মাখবো। তো ময়দা আসলে, তো ময়দা প্রথমে ময়ম দিয়ে নিলাম ঘি দিয়ে। তো ঘি দিয়ে ময়ম দেওয়ার পরে তারপরে আটাটাকে মাখবো। এই যে দেখো মাখা হয়ে গেল। এবার লুচি করবো এক এক করে। এই যে দেখো, তো অনেক কটাই লুচি হয়েছিল। তো এক এক করে সব ভেজে নিলাম। এরপরে ঠাকুরের প্রস্তুতি, ঠাকুরকে সাজাবো, ঠাকুরের জায়গা সব গুছাবো। স্নান করে রেডি হয়ে গেলাম। এই যে দেখো প্রথমে জায়গাটিকে ভালো করে মুছে তারপরে ওখানে একটু আলপনা দিয়ে নিলাম। তো আগের আলপনা ছিল, উঠছিল না, আসলে ফেব্রিকের ছিল, তার জন্য আর কি উঠছিল না। তার উপরে আমি আবার আলপনা করলাম। তো এই যে ঠাকুরকে এখন স্নান করাবো। তো ঠাকুরের এই যে দেখো সাজিয়ে নিলাম জায়গাটা। এই ঠাকুরের স্নান করানোর থালা রেডি করে নিলাম। এই যে দেখো 108টি দুর্ব, 108টি তুলসী পাতা দিয়ে 108টি ফুল দিয়ে থালা সাজিয়ে নিয়েছি গোপাল সোনাকে স্নান করানোর জন্য। তো এই যে দেখো পঞ্চদ্রব্য মানে ঘি, মধু, গঙ্গা জল, তারপর চিনি আর কি, মিষ্টি দ্রব্য আর কি, তারপরে তোমার দই, দুধ, জল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম। আসলে জন্মাষ্টমী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। হিন্দু শাস্ত্রমতে তাই লেখা আছে যে জন্মাষ্টমী হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ ব্রত। তো এই যে দেখো গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি, গয়নাগাটি পরিয়ে বস্ত্র ধারণ করিয়ে দিয়েছি এবং জায়গা মতো বসিয়ে দিয়েছি। এই যে দেখো করেছি লুচি, এখানে আছে ক্ষীর, মালপোয়া, তারপরে প্রসাদের মধ্যে আছে হচ্ছে যে সুজি, ওখানে আছে হচ্ছে ক্ষীরের লাড্ডু, তারপরে এদিকে আছে হচ্ছে পাটিসাপটা, তারপরে আছে হচ্ছে দই, মিষ্টি দই, রসগোল্লা, তালের বড়া আর কিছু
ফল নিবেদন করেছি। এটুকুই গোপাল সোনার জন্য করতে পেরেছি। যাই হোক, যেটুকুই করেছি আমার খুব আনন্দ লেগেছে। আমি খুব মন থেকে ঠাকুরের জন্য ভোগ বানিয়েছি। তো ঠাকুরই জানে ঠাকুর কতটা নেবেন না নেবেন। তো যাই হোক, ঠাকুর কখনো কাউকে ফেরান না, কখনো কাউকে মনে কষ্ট দেন না। তো এই যে আমি পূজা শুরু করে দিয়েছি। তো ঠাকুরের পুজো আর্চা, ঠাকুরের ভোগ রাগ বানানো বা ঠাকুরকে সাজানো বা যে কোনো ঠাকুরের কাজ খুবই ভালো লাগে করতে, মনে অনেকটা শান্তি লাগে। আর কোনো শরীরে ক্লান্তিও লাগে না। এই যে সকাল থেকে আমি উপোস করে আছি তাই বলে যে খুব শরীর খারাপ লাগছে বা কোনো কিছু, একদমই না। বরঞ্চ আরও আমার অনেক উৎসাহ বেড়ে গেছে ঠাকুরকে প্রসাদ দিয়ে, তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করে, প্রসাদ না, প্রসাদটা আমরা পাবো। তো যাই হোক, ঠাকুরের আরতি করে নিলাম। একে একে কর্পূর দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে সব কিছু করে তারপরে আমরা পাঁচালি পড়ে ঠাকুরের কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করলাম এবং কিছু মন্ত্র পাঠ করে ঠাকুরকে ডেকে আমরা পুজো সমাপ্ত করলাম আর কি। আসো তোমাদের আরেকটি জিনিস দেখাবো। আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবিনি যে কখনো আমি এই জিনিসটি দেখতে পাবো। তো আমার মেয়ে বললো, মা দাও তো একটুখানি, আমি বাইরে আলপনা দেব। তা আমি ওকে দিয়েছিলাম। তো আমি জানি না ও বাইরে গিয়ে কি করেছিল, কিন্তু আমি পরে দেখলাম এই দেখো আমার মেয়ে লিখেছে উই ওয়ান্ট জাস্টিস। পাশে আবার লক্ষ্মী ঠাকুরের পাও এঁকেছে। তো দেখো আমার মেয়ের নাম তুষা। তো সে আমার 12 বছর বয়স তার। তো তারও মনে কতটা দাগ কেটেছে যে সে এত কিছু যে দেখছে, সে বুঝতে পারছে যে এই জিনিসটি কতটা মানে সবার মনে কতটা কষ্ট দিয়েছে এবং কতটা নিন্দনীয় ঘৃণ্য একটি ব্যাপার। তো তোমরা তো সবাই জানো আরজি করে ব্যাপারটা। আমরা সবাই চাইবো যে এর ন্যায্য বিচার হোক এবং গোপাল সোনার কাছে প্রার্থনা করব যে উনি যেমন যুগে যুগে অবতার নিয়ে অধর্মকে বিনাশ করে ধর্মের স্থাপনা করেছেন, এবারেও যেন তিনি সেরকম যারা অধর্মের পথে আছে এবং যারা খারাপ কাজ করেছে তাদের যেন শাস্তি দেন। তো সবশেষে ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করব যে আমরা যেহেতু মানুষ, তাই আমাদের মান এবং হুঁশ যেন সবসময় বজায় থাকে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। নমস্কার।